হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে আমার উপকরণগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমি চুলায় প্যান বসিয়ে আলুর টুকরাগুলো ভেজে নিচ্ছি। আলুর টুকরাগুলো ভাজতে ভাজতে আমি একটা কথা বলতে চাই যে আমি এর আগেও বিরিয়ানি রান্না করেছি, কিন্তু এভাবে ভিডিও করা হয়নি। এটা আমার প্রথম কুকিং ভ্লগ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুর টুকরাগুলো ভাজা হয়ে গেছে। আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এবার মাংস রান্না করার পালা। আমি কড়াইয়ে পেঁয়াজ নিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তারপর পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে বাকি উপকরণ যেমন হলুদ, নুন, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, বিরিয়ানি মশলা দিয়ে চিকেন টুকরাগুলো কষিয়ে নিব। আমার চিকেন টুকরাগুলা আমি আমার ইচ্ছামতো আকৃতিতে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু নিয়েছি, যেহেতু অল্প রান্না করব। সো আমার মাংস রান্না হচ্ছে। মাংস খুব ভালোভাবে কষাতে হবে এবং মাংস এক পর্যায়ে যখন মশলার সঙ্গে পুরোপুরি মিশে যাবে তখন আমাকে এখানে টক দই দিয়ে নিতে হবে। তো আমি এখন টক দই দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন মাংসটা অনেকটা জুসি লাগবে। বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আমার মনে হয় মাংসে অবশ্যই টক দই দিতে হবে, তাহলে মাংসটা জুসি থাকবে। আর মাংস যতটা জুসি থাকবে বিরিয়ানির স্বাদটা ততটা ভালো হবে। আমার মাংস রান্না অলমোস্ট ডান। আপনারা দেখে নিন মাংস রান্নাটা কেমন হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে অন্য দিনের তুলনায় আজকেরটা ভালোই হবে। মাংস রান্না শেষ। এবার এটাকে আমি আলাদাভাবে উঠিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমি খুব একটা ঝোল রাখি নাই। এবার আমি ভাত রান্না করার জন্য কড়াইয়ে ঘি, বাদাম এবং 2টা তেজপাতা নিয়েছি। আমি আগে থেকেই চাল ধুয়ে শুকিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তার আগে বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে খুব ভালো লাগে, কিন্তু পেঁয়াজ কাটতে অতটা ভালো লাগে না, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তো আমি এখন চাল দিয়ে দিলাম। চালের সঙ্গে প্রয়োজন মতো পানি মেশাতে হবে। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমি চালের রঙটা একটু বাদামি হয়ে গেলেই পানি মেশাবো। পানি মিশিয়ে দিলাম। এবার আমার ভাতটা রান্না হয়ে গেলে মাংস মেশানোর পালা হবে। আমার ভাত হয়ে গিয়েছে। আমি এবার মাংসটা মিশিয়ে নিচ্ছি। আমি লেয়ারে লেয়ারে মেশাবো না, আমি আগে উপরে মাংসগুলো দিয়ে নিলাম ভাতের উপরে। তারপরে এবার একটু আলু বোখারা দিয়ে নিলাম। তারপর আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে মাংসটা ভাতের সঙ্গে মিশিয়ে নিব। তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে আমার মাংস মেশানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রান্না এখন শেষ। তারপর পরিবেশনের পালা। দেখতে তো ভালোই লাগছে। আমি আগে থেকে 3টা ডিম সেদ্ধ করে রাখছিলাম। ডেজার্ট আইটেম হিসেবে আমি এখানে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি দধি নিয়েছি এবং সালাদ তৈরি করেছি, পিঠা ছিল। আপনারা আমার ভিডিওটি এতক্ষণ খুব ধৈর্য ধরে দেখলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।